হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা সকাল সকাল বেরোচ্ছি, এখন বাজে 6:30। একটু লেট হয়ে গেছে, বেরোনোর প্ল্যান ছিল 5টায়। আর আমরা এখন বেরোচ্ছি হলো গিয়ে আজকে পুরোপুরি রোড ট্রিপে যাচ্ছি। একটা রোড ট্রিপটা কোথায় অরিন্দম বলে দাও? বারাণসী। বারাণসী। একটু টেনশন আছি বিকজ অরিন্দম ইজ নিউ ড্রাইভার, তো ওই জন্য একটু টেনশনে আছি, বাট আস্তে আস্তে ধীরে সুস্থে যাব, এটাই প্ল্যান আছে। দেখা যাক কি হয়। রাস্তাটা পুরোটাই তোমাদের সাথে কভার করব। এই ব্লগটা হলো গিয়ে কলকাতা টু বারাণসী বাই রোড। সো দেখতে থাকো। ডেটটা বলে দাও। অ্যান্ড আজকে হলো গিয়ে 23 তারিখ, 23rd অফ নভেম্বর 25। আমরা আজকের জার্নিটা স্টার্ট করতে চলেছি। সো লেটস স্টার্ট। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। দমদম থেকে বেরিয়েছি। একটা সমস্যা, ছোট্ট সমস্যা গাড়ি দেখা গেছে। এবার ওটার আমরা ডিসাইড করছি যে আমরা একটা কোনো মেকানিকের কাছে আগে দেখিয়ে তারপরে রওনা দেব কি না। তো যতটা যেতে পারে, মানে যতটা যেতে পারে, আসিফ যদি আজকে পুরোটা বানারস কভার না করতে পারি, আমরা রাস্তা হয়তো গয়া বা বুদ্ধ গয়াতেও স্টে করে দিতে পারি। কারণ যদি যত দেরি হবে আমার মেকানিকের কাজ করতে, আমি রাতে নর্মালি ড্রাইভ করার ইচ্ছা নেই। মানে যা যাব দিনের আলোতেই চেষ্টা করব যতটা কভার করার। বাট হ্যাঁ, ওটাই যদি খুব লেট হয়ে যায় মেকানিকে, তাহলে আমরা হয়তো আজকে গয়া বুদ্ধ গয়াতে হয়তো স্টে করে যেতেও পারি। আচ্ছা, কালকে একটা বলা হয়নি, অবশ্যই মানে কিছুই বলা হয়নি ইনফ্যাক্ট। তো কালকে আমি আমার একটা নতুন গভর্নমেন্টের, নতুন না মানে একটা গভর্নমেন্টের স্কিম আছে, যেটা হচ্ছে অ্যানুয়াল টোল পাস, যেটা 3000 রুপিস দিলে আপনারা 200 বার আপনারা যে কোনো টোল হয়তো ক্রস করতে পারেন। তো 200 টাইমস ইন্ডিয়ার মধ্যে টোল ক্রস করতে পারবেন। এটা হচ্ছে আপনার উইদিন আ ইয়ার। আপনি যদি এক বছরের মধ্যে অ্যানুয়াল সাবস্ক্রিপশন যাবে। হ্যাঁ, আপনি যদি এক বছরের মধ্যে 200টা না করেন তাহলে ল্যাপস হয়ে যাবে। আর যদি 200টা করে নিয়ে আবার রিনিউ করতে চান তাহলে হবে না, এক বছর জন্যই ভ্যালিড থাকবে। বেনারস আপ ডাউন মোটামুটি ওই 2200 মতন ট্যাক্স লাগে, মানে টোল লাগে। তো তার থেকে 3000 রুপিস দিয়ে একবার করে নেওয়া ভালো, এক বছর ভ্যালিডিটি। এরপরেও যদি কোনো জায়গায় যাওয়া হয় তো ওর মধ্যেই কভার হয়ে যাবে। তো প্রথমটা হয়তো অতটা এফেক্টিভ হবে না, কস্ট এফেক্টিভ। নেক্সট যদি কোনো রাইডে যাই সেখানে তো কস্ট এফেক্টিভ ডেফিনেটলি হবে। সো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি, দেখা যাক এবার কি হয় না। বাজে 7:40। আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠলাম, মানে উঠে গেছি, ক্রস করছি। রাস্তাতে হালকা কুয়াশা আছে এখনো অবধি, কারণ এখনো তো অবধি কলকাতা ঠিকঠাকভাবে ক্রস করিনি। এবার দেখা যাবে, যদিও সকাল সকাল হয়ে গেছে, রোদ উঠে গেছে, কুয়াশাটা একটু কমই থাকতে পারে, আশা করা যাচ্ছে। সো আমরা এখন ক্রস করছি, আমরা এসে গেছি বালি ব্রিজে, পিছনে দক্ষিণেশ্বর। আর এই যে রাস্তার কন্ডিশন, মানে কুয়াশা আছে বাট রাস্তা পরিষ্কার। সো আমরা চলে এলাম আজকের রোড ট্রিপে ফার্স্ট টোলে। ফার্স্ট টোল আমরা ক্রস করলাম, মেনি মোর টু গো। আমরা এবার দিল্লি রোড উঠে গেছি। আমাদের অলরেডি জ্যাম স্টার্ট হয়ে গেছে, লরির জ্যামটা জাস্ট দেখতে পাচ্ছ তোমরা। মারাত্মক জ্যাম চলছে এখানে, ম্যাপে তোমরা হোপফুলি দেখতে পাচ্ছ পুরো রেড হয়ে আছে। আর আশেপাশে পুরো লরি, আমরা লরির মাঝখানে পুরো। লরি ভর্তি, নরমাল গাড়িও আছে। আছে নরমাল গাড়ি আছে। আমাদের পেছনে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাড়ি আছে, স্করপিও।
টোল ক্রস করছি। তো ওয়েলকাম টু টোল প্লাজা অফ কি একটা হাইওয়েতে জায়গা দাঁড়িয়েছি, দুর্গাপুর আর 100 কিলোমিটার মতন দূরে আছে। আর অরিন্দমের একটু কফি কফি চাইছে মনটা, তাই এখন দাঁড়িয়ে একটু কফি বানাবো। একটা চামচ নিয়ে আসবো, কফির পাতা দিয়ে গুলিয়ে দাও। ধরো তো। তুমি তো সায়েন্টিস্ট হয়ে গেছো। কেন? কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল মিক্স করছো। ভাই আজ সানডে না, সব সুপার বাইকগুলো যাচ্ছে রাইডে। সানডে বলে রাস্তাটা টাচফুট ফাঁকাই আছে। সুপার বাইকগুলো আছে দেখো। সো আমরা এখন দাঁড়িয়েছি, আমরা ফার্স্ট পেট্রোল পাম্পে দাঁড়ালাম। এখান থেকে মোটামুটি আমরা ফুল ট্যাঙ্কি করিয়ে নিয়ে তারপর আবার রওনা দেবো আমাদের ডেস্টিনেশনে। একটা কুলেন দাও। আর ডিস্টিল ওয়াটার আছে কত লিটারের? ছোট ছোট ছোট। আমরা এখন এসে গেছি 4th টোলে এখনো অবধি। সো আমরা একটা কুইক আপডেট দিয়ে দিচ্ছি। আমরা আর মোটামুটি 100 কিলোমিটার না, আর 50 কিলোমিটার পর দুর্গাপুর ঢুকে যাব। আর এই এতটুকু রাস্তাতে আমরা দুটো ডাইভারশন পেলাম, দুটোতেই মারাত্মক জ্যাম। দুটোতেই মারাত্মক জ্যাম। সো আমাদের এটা ফার্স্ট স্টপ দুর্গাপুরেই একটা নর্মাল হোটেলে দাঁড়িয়েছি, একটু চা ফা খাই। আর ভাল লাগছে না, খাওয়া দাওয়া করি। অলরেডি অনেকটা লেট, আমরা লেটেই একটু চলছে। এখন কটা বাজে? 11:30 বাজে। তো সবে দুর্গাপুরে আমরা একটা জায়গা দাঁড়িয়েছি, এখানে একটু খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরাবো। তো চলো দেখতে থাকো। आज ही मैं निकल गया हूँ, मैं रास्ते पे हूँ, मुझे ना जाना है बाहर। আমাদের मुझे एक दिन আমরা আলু পরোটা অর্ডার দিয়েছি এখান থেকে, तो एक दिन के लिए रूम मिल जाएगा कैसे? আর 1 কাপ চা আসছে। 2 आदमी से। সো আমরা এখান থেকে বেরিয়ে গেছি, মানে বেরাচ্ছি এখন। আমরা যাচ্ছি, আমরা দুর্গাপুরে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট সেরে এখন আমরা আবার রওনা দিচ্ছি। আমরা ডিসাইড করলাম যে আমরা মিডিলে স্টে করব, কারণ অলরেডি আমরা লেট চলছি। আর পৌঁছাতে মোটামুটি এখানে দেখাচ্ছে বেনারস আরও 9:30 বাজবে। না দেখাচ্ছে এখান থেকে বেনারস যদি সব ঠিক থাকে তাহলে রাত্রি 11টা বাজবে। যদি সব ঠিক থাকে 11টা বাজবে। তো অত রাতে আমরা ড্রাইভ করব না, আমরা আগেও ভেবে রেখেছিলাম। তো মিডিলে আমরা শুধু ড্রাইভ না, আমাদের তো হোটেলও ঠিক নেই না। ওখানে গিয়ে হোটেল ঠিক করব। মানে এবারটা পুরোপুরি আনপ্ল্যান না, বাট প্ল্যানটাই এরকম যে যা হবে অন দ্য ওয়ে হবে। তো ওই জন্যই আমরা এখন আপাতত ডিসাইড করেছি বোধগয়াতে থাকবো, তারপরে ওখান থেকে কাল সকালে আমরা আবার বেরাবো। সো দিস ইজ দ্য বেঙ্গল বর্ডার। এই বরাকর নদী আসছে, এটা ক্রস করলেই আমরা ঝাড়খণ্ড পৌঁছে যাব। না আসেনি, 2বার ডাইভারশন এসছে, তখন একটু জ্যাম ছিল, তার জন্য আরো লেট হয়ে গেছে। আর আমরা 2-3বার ওয়েটও করেছি, 2-3বার রাস্তায় দাঁড়িয়েছি, কফি খেয়েছি, তারপরে এই ব্রেকফাস্ট খেলাম দুর্গাপুরে। এই যে বরাকর নদী আমরা ক্রস করছি।
ঝাড়খণ্ডে ছোট ছোট পাহাড় আছে, যেটা কেয়া বলছে, বাট দ্যাট ইজ নট আ পাহাড়, দ্যাট ইজ টিলা। তো ঝাড়খণ্ড না, ওই যে ঝাড়খণ্ডে যে পাহাড়টা আছে না, ওটার নাম কি গো? ওইটা পাহাড়ি, অযোধ্যা। অযোধ্যা হিলস। অযোধ্যা পাহাড় দেখা যাবে এই রাস্তাটাতে। অযোধ্যা হিলস, হ্যাঁ, অযোধ্যা হিলস। মানে একটা পাহাড়গুলো বলো ভাই, যে রাস্তার মধ্যেখানে গয়ার আগে কতগুলো অপশন দিয়েছে তুমি, যেরকম গোয়া, নিউ দিল্লি চলে গেলো। আমার সাথে সারা রাস্তা এই করেছে। কোথায় যাবে বলো, কোথায় যাবে? দেখো, দার্জিলিং ক্রস করলে কিন্তু, কারণ বর্ধমানের পর দার্জিলিং এর রোডটা ছিল, দার্জিলিং ক্রস করলে। আর ঠিক আছে ভাই, তুমি যেখানে যাচ্ছ সেখানে চলো, বেনারসটাই প্ল্যান। তাহলে এক কাজ করো, দিল্লি চলো, তাহলে এক কাজ করো, গোয়া চলো। এরকম ভাবে অনেকগুলো অপশন দিল। আলটিমেটলি অপশন মানে কি, হ্যাঁ, কোয়েম্বাটুরও ছিল। আর কি আর বলবো, ও তো সারা রাস্তা এই করতে করতে আমার সাথে গেছে। আমাদের তো ডিসাইড হলো বোধ গয়াতে আমরা থাকবো। ইউটিউব দেখে 2-3টে হোটেলও দেখলাম, ওখানে গিয়ে সবটা ডিসাইড করবো। কারণ রাস্তাঘাটের ব্যাপারে আর যা শুনেছি আর কি, ঝাড়খণ্ড বিহারের রাস্তা একটু প্রবলেমেটিক, একটু ভয় তো আছে। প্লাস হলো কি, অরিন্দম নিউ ড্রাইভার। তো আমি আরো বেশি কেন বলছি অরিন্দম নিউ ড্রাইভার, কারণ অনেকেই আছে যারা নতুন ড্রাইভ করা শিখেছে বাট লং ড্রাইভে যেতে চায়, সাহসটা। তো ওই সাহসের জন্য আমি আরো বারবার বলছি, অরিন্দম কিন্তু নতুন ড্রাইভার। তো নতুন আমরা ঝাড়খণ্ডে এসে তোপচাচির আগে আছি। এখানটাতে একটা ডাইভারশন পেয়েছি, দেখা যাক এটা কত দূর থাকে এই ডাইভারশনটা। এখানে প্রচুর ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছি। এই তো গয়ার দিকে যাচ্ছি, ঝাড়খণ্ডে আছি। বুদ্ধ গয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঝাড়খণ্ডে। এখনো পর্যন্ত না, রাস্তা খুব সুন্দর রাস্তা। না না, খুব সুন্দর রাস্তা। হোপফুলি দেখতে পাচ্ছ, না দেখতে পেলে আমার কিছু করার নেই। কারণ আমরা খুব ভালো ভিউ এখানটাতে পাচ্ছি। গাড়ির স্পিড এখন সিজন পড়ছে তো। হ্যাঁ, জাস্টিস দিচ্ছে বলে, বাট ওই যে মন্দিরটা, তো সিনিক ভিউ আমরা পাচ্ছি। আমরা আমি না, তুমি পাচ্ছ? হ্যাঁ, মানে যে ড্রাইভার সে অবভিয়াসলি পাচ্ছে না। আমরা এসে গেছি এখন ঝাড়খণ্ডের পেট্রোল পাম্পে, জিওর পেট্রোল পাম্পে। ঝাড়খণ্ডে দেখছিলাম অলরেডি পেট্রোলের দাম অনেকটাই কম, 97 পয়েন্ট সামথিং, 98.24 দেখছিলাম। তো এখন জিওটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গল 1 টাকা করে কম দেয়, এখানে দেখছি সেমই প্রাইস। আমারটা না, 5th টোল আমার।
নেক্সট নম্বর টোলে এগাচ্ছি যেটা হবে। সো এখানে আমরা এসে আরেকটা জায়গা ডাইভারশন পেয়েছি, এখানে রাস্তা হচ্ছে, আর এই হলো গিয়ে ভিউ, আর এই হলো গিয়ে রাস্তা। हेलो। अच्छा, आप ये रास्ता में कैसे हैं? हाँ सर, रास्ता वही है। अच्छा, कब तक आप पहुँचेंगे आप लोग? अभी भी दिखा रहा है सर 100 किलोमीटर। সো একটা কুইক আপডেট দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঝাড়খণ্ডের রাস্তা যতটা ভালো ছিল, বিহারে ঢোকার পর কিন্তু রাস্তাটা অতটা ভালো না। আমরা ব্যাক টু ব্যাক অনেকগুলো ডাইভারশন পেয়েছি, রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো নেই। আমরা পৌঁছে গেছি, এই হলো কি আমাদের হোটেল। হোটেল আমাদের এখন না, যাই এখন গিয়ে দেখি হোটেলে কি কি আছে, কি ব্যবস্থা। একটা নাম্বার ইউটিউব, থ্যাঙ্কস টু ইউটিউব পেয়েছি, তো একবার গিয়ে দেখি যে এখানে কি বলছে কি বলছে না, রেট ফেট কি আছে। চলো। এভরিওয়ান, গুড মর্নিং। সো আমরা আজকে সেকেন্ডে মানে আমরা এখনো বেনারসে পৌঁছাইনি। আমরা আজকে আছি বৌদ্ধ গয়াতে, একটু এখন যাচ্ছি সাইট সিনে। আর এই সামনে হলো গিয়ে আমাদের হোটেল, কালকে রাতে আমরা এখানেই এসে থেকেছি। আজকে রওনা দেব, এখন একটু টুকটাক সাইট সিন করে আসছি। এই ব্যাগটা কোথায় রেখেছি? সো আমরা এখন ফর আর নেক্সট ডেস্টিনেশন রেডি হচ্ছি বোধ গয়া দিয়ে। আজকে অনেক গাড়ি ফাড়ি পরিষ্কার করছে। আমরা গেছিলাম বুদ্ধ টেম্পলে, বাট সেখানটাতে ক্যামেরা বা ফোন অ্যালাউ ছিল না, তো ওই কারণে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি বুদ্ধ টেম্পলটা কীরকম। অ্যান্ড এখন আমরা বেনারসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হলো 722 উঠেছিলাম, 725, 3 কিলোমিটার ব্রিজটা, মানে পুরোটাই নদী। এখন যেহেতু শীতকাল তো নদী জল শুকিয়ে গেছে, বাট বর্ষাকালে নাকি এখানে পুরো ফুল টু
কিলোমিটার মানে অনেকটা 3 কিলোমিটার ভাই। ফার্স্ট প্রেফারেন্স সরষের তেল, সরষের তেলে ভেজেছে। সরষের তেলে হুম হুম ভাই এটা কি একই সবজি? এটাই জয় মা গঙ্গা। এই তো বেনারসের ঘাটগুলো। জয় মা গঙ্গা, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা বেনারসে পৌঁছাই অ্যারাউন্ড 5:30 নাগাদ। কিন্তু ওখানে পৌঁছানোর পর থেকেই আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। আমরা একদম এক্সপেক্ট করিনি যে বেনারসের রাস্তা এতটা কনজেস্টেড হবে। ঢুকতে গিয়েই দেখলাম প্রায় সব রাস্তা খুব ন্যারো আর অনেক ভিড়, আর মোস্টলি ওয়ান ওয়ে। তার উপর রোপওয়ের কাজ চলছিল, অরিন্দামের জন্য গাড়ি চালানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ফাইনালি কোনো রকমে একটা জায়গায় আমরা গাড়ি পার্কিং করি, আর আমরা প্রায় 10টা অবধি হোটেল খুঁজতে থাকি। প্রায় অন্য রকম স্ট্রাগল বলতে পারো, কিন্তু শেষ পর্যন্ত একটা ভালো হোটেল পেলাম। এটা ছিল আমাদের বেনারস রোড ট্রিপের রিচ করার জন্য জার্নি। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, সো স্টে টিউন।